তো ইতিমধ্যেই আধার অর্থাৎ ইউআইডিআই এর তরফ থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে বর্তমানে যদি আপনারা আধার কার্ডের কোনো কাজ করেন, যেমন আধার কার্ড কারেকশন বা ডকুমেন্ট আপডেট বা আধারের পিভিসি কার্ড অর্ডার, সেক্ষেত্রে কিন্তু আপনার সার্ভিস ব্যাহত হতে পারে, অর্থাৎ সেই কাজটি আপনারা কমপ্লিট নাও করতে পারেন। এক কথায় আপনি আধারের বর্তমান কাজ করতে গেলে সেই কাজটি কিন্তু কমপ্লিট করতে পারবেন না, কারণ তাদের সার্ভার মেনটেন্যান্সের কাজ চলছে। তো যদি আপনারা নিজের স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করেন, ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করেন myAadhar.uidi.gov.in, তাহলে কিন্তু আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। এইবার ওয়েবসাইটে আসলেই কিন্তু সর্বপ্রথম আপনারা দেখতে পারবেন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে উই আর কারেন্টলি পারফর্মিং অ্যাজ এসেন্সিয়াল মেইনটেন্স অ্যাক্টিভিটি অন দ্য অ্যাপ্লিকেশন ডুরিং দ্য পিরিয়ড ইউ মে এক্সপিরিয়েন্স সার্ভিস ডিসরাপশন উইল ট্রাইং টু আপডেট ইউর ডকুমেন্ট অর অ্যাড্রেস অর অর্ডারিং পিভিসি কার্ড। অর্থাৎ এখানে বলা হচ্ছে বর্তমানে আধারের যে পোর্টাল অর্থাৎ ইউআইডিআই এর যে পোর্টাল, সেই পোর্টালে কিন্তু মেনটেন্যান্সের কাজ চলছে। সেক্ষেত্রে কিন্তু আধারের যে ডকুমেন্ট আপডেট, সেই ডকুমেন্ট আপডেট করতে আপনাদের সমস্যা হতে পারে। পাশাপাশি আধারের যে ঠিকানা কারেকশন, সেই ঠিকানা কারেকশন করতে সমস্যা হতে পারে। এবং যদি আপনারা আধার কার্ডের পিভিসি কার্ড অর্ডার করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। তো এবার জানিয়ে রাখি যে কোন কোন সমস্যায় আপনারা পড়তে পারেন। বর্তমান সময়ে যেমন পিভিসি কার্ড অর্ডার করার ক্ষেত্রে অনেক সময় পেমেন্টের সমস্যা হতে পারে, অর্থাৎ আপনার টাকা কেটে নিলেও কিন্তু আপনি অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারছেন না, বা আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হচ্ছে না, এইরকম কিন্তু সমস্যা হতে পারে। পাশাপাশি আধার কার্ডের নতুন একটি আপডেট যেটা রয়েছে, যে আপনার যদি আধার কার্ডের বয়স 10 বছর বা তার বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হবে। আবার ডকুমেন্ট আপডেটের ক্ষেত্রে আপনারাও কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন, যেহেতু এই সার্ভারটা বর্তমানে মেনটেন্সের কাজ চলছে। তাই যদি আপনারা আধার কার্ডে কোনো রকম কাজ করতে চান, সেক্ষেত্রে কয়েকদিন অপেক্ষা করে তারপরে কিন্তু আপনারা এই কাজটি করবেন, যতক্ষণ পর্যন্ত না আধারের যে সার্ভার, সেই সার্ভার ঠিক হচ্ছে বা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা ঠিক হচ্ছে। তো এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে কবে থেকে এই জিনিসটা ঠিক হবে। তো যেহেতু সার্ভার মেনটেন্স চলছে, সেক্ষেত্রে কিন্তু আপাতত কোনো রকম ডেট দেওয়া হয়নি। আপনারা যদি দেখেন, সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম ডেট মেনশন করা হয়নি। তবে আশা করা যায় 4 থেকে 5 দিনের মধ্যেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে, এবং তারপর থেকেই কিন্তু আপনারা আধারের যাবতীয় কাজ করতে পারবেন। তো যারা বর্তমানে চাইছেন আধার কার্ডে কোনো রকম কাজ করবেন, যেমন আধার কার্ডের ঠিকানা ভুল রয়েছে সেই ঠিকানা কারেকশন করবেন, বা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করবেন, বা আপনারা আধার কার্ডে পিভিসি কার্ড অর্ডার করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখনই, যতক্ষণ পর্যন্ত না এই নোটিফিকেশন থাকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা কোনোভাবেই আধারে কোনো রকম কাজ করবেন না। সেক্ষেত্রে কিন্তু সেই কাজটি আপনার কমপ্লিট হবে না। দেখা গেল আপনি পিভিসি কার্ড অর্ডার করার জন্য পেমেন্ট করলেন, সেই পেমেন্টটা হয়ে গেল কিন্তু আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হলো না। আবার ডকুমেন্ট আপডেটের ক্ষেত্রে দেখা গেল ডকুমেন্ট আপডেট হলো না, এই সমস্যা হতে পারে। আবার অ্যাড্রেস পরিবর্তনের ক্ষেত্রে দেখা গেল পেমেন্ট নিয়ে নিল, কিন্তু আপনার অ্যাড্রেসটা কারেকশন হলো না। এরকম কিন্তু বিভিন্ন সমস্যা হতে পারে, এবং সমস্যাটা আপনারই হবে। সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত এই নোটিফিকেশন থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা আধার কার্ডে কোনো রকম কাজ করবেন না। 3 থেকে 4 দিন পরে আশা করি এই মেনটেন্যান্স ঠিক হয়ে যাবে, তারপর থেকে কিন্তু আপনার যাবতীয় সার্ভিস আগের মতন ব্যবহার করতে পারবেন। তো যারা চাইছেন আধার কার্ডে কোনো রকম কাজ করবেন, তারা অবশ্যই 4-5 দিন পরে আধার কার্ডের যাবতীয় কাজ করতে পারেন। আপাতত কিন্তু কোনো রকম কাজ আপনারা করবেন না, সেক্ষেত্রে আপনারই সমস্যা হতে পারে। তো এই ছিল আধার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।